তাহলে অবশ্যই আপনাকে গাইড নিতে হবে, অভিজ্ঞ গাইড নিতে হবে। এই সরকার যে পথে গমন করছেন, এই গমনের যে আপনি অধিক্ষেত্র বহু বিভক্ত। এখানে ধর্ম আছে, তারপর এখানে অর্থনীতি আছে, এখানে ব্যবসা বাণিজ্য আছে, এখানে চোরা চালানি আছে, এখানে সিন্ডিকেট আছে, টাউট আছে, বাটপার আছে, আমলা আছে, কামলা আছে, চোর আছে, চোরটা আছে, ধর্ষণকারী আছে, ঘুষখোর আছে, দুর্নীতিবাজ আছে। তো এই বিষয়গুলো আপনাকে গাইড দেবে, আপনাকে নেতৃত্ব দেবে এমন লোক আপনার না থাকলে, আপনি যদি এই গ্রুপের মধ্যে পড়েন, সকালে আপনাকে গাবতলী হাটে বিক্রি করবে গরু হিসেবে, আবার একটু পরে আপনাকে কিনে নিয়ে আসবে ছাগল হিসেবে, সন্ধ্যার সময় আপনাকে আবার বিক্রি করবে দুম্বা বলে। এটাই এ সমাজের রীতি। দুর্বল শাসক এর চেয়ে ভয়ঙ্কর যাকে বলা হয় অপদস্থমূলক জীবন আর হতে পারে না। আপনাকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনার কোনো ক্ষমতা নেই। তো এই সরকারের এই দুর্বলতার কারণেই তাদের জন্য একটি অনির্ধারিত নিয়তি, একটি পতনের কথা এখন আমরা বলছি। এরপর হলো, পথ যখন ভয়ঙ্কর হয়, আপনি যে পথে গমন করবেন সে পথ যদি খুব ভয়ঙ্কর হয়, তাহলে ফিঙ্গারপ্রিন্ট বা ফুড স্টেপ অর্থাৎ পদচিহ্ন এবং হাতের চিহ্ন এগুলো বোঝার জন্য এক্সপার্ট লাগবে। যেমন আরবরা যখন কোনো জঙ্গলে যেত, বা এখনো সুন্দরবনে যদি আপনি গহীন অরণ্যে যেতে চান, বা সেখানে কোন কোন প্রাণী চলাচল করে, তো সেই প্রাণীর যে পায়ের চিহ্ন, এমনকি 1 বছর আগে যদি প্রাণী সেখানে মলমূত্র ত্যাগ করে থাকে, ওইগুলো দেখে যারা অভিযাত্রী তারা বুঝতে পারেন যে এই পথে কোন কোন প্রাণী আছে, ভয়ঙ্কর প্রাণী আছে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।